How are you, my dear students? Assalamu alaikum. Welcome to an English grammar class for class 9. Today we will discuss about sentence according to structure. Okay? Do you know how many kinds are there in sentence? 3 kinds. There are 3 kinds of sentence according to structure. Simple sentence, সরল বাক্য, compound sentence, যৌগিক বাক্য, and complex sentence, জটিল বাক্য. Here are 3 kinds. Now we will know about simple sentence. Simple sentence means সরল বাক্য. What is simple sentence? In a simple sentence, there is only one subject and one verb. There are some examples here. Lima is a student. She reads in class 9. He was ill. He could not go to school. এখানে 4টা সেন্টেন্স আছে সিম্পল সেন্টেন্সে। দেখো, সাবজেক্ট এবং একটি ভার্ব আছে। প্রথম সেন্টেন্স, লিমা ইজ এ স্টুডেন্ট। এখানে লিমা সাবজেক্ট, ইজ একটি ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব হুইচ চেঞ্জেস in a sentence according to tense and according to number and person of the subject. এখানে দেখো, লিমা is a student, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই কারণে এখানে লিমা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্ব হয়েছে ইজ। আবার দেখো, এখানে শি, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে রিড ভার্বের সাথে এস যোগ হয়েছে। অর্থাৎ এখানে টেন্স অনুসারে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে ভার্ব পরিবর্তন হয়েছে। অতএব এই ভার্বটি হলো ফাইনাইট ভার্ব। আবার দেখো, হি ওয়াজ ইল, এখানে পাস্ট টেন্স হওয়ার কারণে ভার্ব হয়েছে ওয়াজ, এখানে আর ইজ হয়নি। অতএব টেন্স অনুসারে ভার্বের পরিবর্তন। এবং এখানে হি কুড নট গো টু স্কুল, এখানেও পাস্ট টেন্স হওয়ার কারণে এখানে ক্যান নট না হয়ে কুড নট হয়েছে। অর্থাৎ এখানেও ভার্বের পরিবর্তন। অর্থাৎ যখন এই ভার্বগুলো বাক্যে ব্যবহৃত হয়ে টেন্স এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে বিভিন্ন রূপ ধারণ করে, তখন এগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব। ওকে? Now we will know about compound sentence. Okay? There are some sentences here. Can anyone tell what kind of sentence are they? Simple sentence. He could not go to school. Here only one subject and one verb. He was ill. Here also one subject and one verb. Lima is a student. She reads in class 9. One subject, one verb. She, one subject, one verb. He will come. His brother will also come. He tried hard. সে কঠোর পরিশ্রম করেছিল। He could not pass. সে পাস করতে পারে নাই। Do the work. কাজটি করো। You will be punished. তুমি শাস্তি পাবে। এখানে প্রত্যেকটি সিম্পল সেন্টেন্স। এখন দেখো, প্রত্যেক জোড়া জোড়া সেন্টেন্সগুলোকে আমি কোনো একটা কনজাংশন সেট করে যোগ করব। হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারল না। ফুল স্টপটা মুছে দিলাম।
এখানে ফর এই ছোট হাতের দিয়ে দিলাম, ফর হি ওয়াজ ইল, কারণ সে অসুস্থ ছিল। এখন আমি দুটো সেন্টেন্সকে মাঝখানে ফর নামক কনজাংশন সেট করে দুটো সেন্টেন্সকে একসাথে যোগ করে দিলাম। আবার দেখো, লিমা ইজ এ স্টুডেন্ট, ফুল স্টপটা মুছে দিলাম, এখানে আমি একটা এন্ড বসিয়ে দিলাম, এন্ড শি রিডস ইন ক্লাস 9। দুটো সেন্টেন্স এন্ড দিয়ে যোগ করে দিলাম। লিমা একজন ছাত্রী এবং সে নবম শ্রেণীতে পড়ে। আবার দেখো, হি উইল কাম, হিজ ব্রাদার অলসো উইল কাম, নেদার হি উইল কাম, নয় সে আসলো, নর হিজ ব্রাদার উইল কাম, নয় তার ভাই আসলো। অর্থাৎ সেও আসলো না, তার ভাইও আসলো না, দুইজনের মধ্যে একজনও আসলো না। এখানে আমি জোড়া কনজাংশন সেট করলাম, নেদার এবং নর। আবার দেখো, হি ট্রাইড হার্ড, সে কঠোর পরিশ্রম করলো, বাট হি কুড নট পাস ইন দ্য এক্সাম, কিন্তু সে পরীক্ষায় পাশ করতে পারলো না। এখানে আমি বাট কনজাংশন যোগ করে দুটো সেন্টেন্সকে এক সেন্টেন্সে পরিণত করে ফেললাম। আবার দেখো, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, অর ইউ উইল বি পানিশড, তা না হলে তুমি শাস্তি পাবে। এখানে আমি অর কনজাংশন যোগ করে দুটো সেন্টেন্সকে একসাথে যোগ করে দিলাম। এখন এই সেন্টেন্সগুলো যেহেতু কোনো না কোনো কনজাংশন সেট করে একত্রিত করলাম, অতএব এই সেন্টেন্সগুলো হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মিন্স যৌগিক বাক্য। এখন প্রত্যেকটি বাক্যের আরেকটি নাম আছে, বাক্যাংশের আরেকটি নাম আছে, বাক্যের অংশ। যেমন হি ওয়াজ ইল, এটা একটা অংশ। হি কুড নট গো টু স্কুল, এটা একটা অংশ। লিমা ইজ এ স্টুডেন্ট, এটা একটা অংশ। হি রিডস ইন ক্লাস 9, এটা একটা অংশ। এই বাক্যের প্রত্যেকটি অংশকে একটা ক্লোজ বা বাক্যাংশ বলা হয়। আর এই কনজাংশন গুলোর নাম হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন মিন্স যেই কনজাংশন গুলো ব্যবহৃত হলে দুইটি সিম্পল সেন্টেন্স অর্থাৎ দুইটি প্রিন্সিপাল ক্লোজ যুক্ত করা যায়। যেই কনজাংশন ব্যবহার করে দুইটি সিম্পল সেন্টেন্স অর্থাৎ দুইটি প্রিন্সিপাল ক্লোজ যোগ করা যায় তাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। অতএব এখানে আমরা দুইটি সিম্পল সেন্টেন্স অথবা দুইটি প্রিন্সিপাল ক্লোজও বলা যেতে পারে এগুলোকে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ মানে প্রধান বাক্যাংশ। প্রিন্সিপাল ক্লোজ কি, প্রধান বাক্যাংশ কি? যেই বাক্যাংশ অথবা যেই ক্লোজের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব আছে সেটাই হলো প্রিন্সিপাল ক্লোজ। এটার আরেকটি নাম আছে, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, স্বাধীন বাক্যাংশ। অর্থাৎ যেই বাক্যটা নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে, অন্যের কোনো সাহায্য নেওয়া প্রয়োজন হয় না। অর্থাৎ এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে দুইটি প্রিন্সিপাল ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য তৈরি হয়।
এখন দুইটা প্রিন্সিপাল ক্লোজ আর দুইটা সিম্পল সেন্টেন্স সেম। প্রিন্সিপাল ক্লোজ যেটা সেটাই হলো সিম্পল সেন্টেন্স, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা উভয় পাশে দুইটা প্রিন্সিপাল ক্লোজ বা দুইটা সিম্পল সেন্টেন্স যুক্ত হয়। ভেরি সিম্পল এবং অত্যন্ত ইজি। এটা এভাবে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। ওকে, হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? চলো এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স বোঝার চেষ্টা করি। There are some sentences here. Can you tell what kind of sentence they are? They are simple sentence, or we can say they are principal clause or independent clause, because in every sentences there is only one subject, one verb, and every sentence has expressed a full meaning. So we called it simple sentence or principal clause. We know in a simple sentence there is only one verb and one subject, and in a principal clause also there is one subject and one verb. Now Lima is a student who reads in class 9. লিমা একজন ছাত্রী যে নবম শ্রেণীতে পড়ে। এখন এই হু একটি কনজাংশন, এই কনজাংশনটা এখানে আমি অ্যাড করে দিলাম এবং সাবজেক্ট তুলে দিলাম, দিয়ে আমি দুটো সেন্টেন্সকে যুক্ত করে ফেললাম হু দিয়ে। এখন এই সেন্টেন্সটার মিনিং কি দাঁড়ালো দেখো। লিমা একজন ছাত্রী যে নবম শ্রেণীতে পড়াশোনা করে। এখানে দেখো কি দাঁড়ালো, লিমা একজন ছাত্রী, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, সিম্পল সেন্টেন্স, এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু হু রিডস ইন ক্লাস 9, লিমা ইজ এ স্টুডেন্ট, এই সেন্টেন্সটাকে বাদ দিয়ে এই সেন্টেন্সটা কোনো অর্থ প্রকাশ করতে পারছে না। হু রিডস ইন ক্লাস 9, যে নবম শ্রেণীতে পড়ে, যে নবম শ্রেণীতে পড়ে অর্থহীন একটা বাক্য। কাজে এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। এর আরেকটি নাম ডিপেন্ডেন্ট ক্লোজ, নির্ভরশীল, অর্থাৎ এই বাক্যটার উপরে এই বাক্যটা নির্ভরশীল, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলতে পারি। কারণ এই যে একটা কনজাংশন হু, এই কনজাংশনটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। অতএব আমরা বলতে পারি যেই সেন্টেন্সকে, অর্থাৎ দুটি প্রিন্সিপাল ক্লোজকে অথবা দুটি সিম্পল সেন্টেন্সকে যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয়, তখন এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। অর্থাৎ এখানে হু রিড ইন ক্লাস 9, এই সেন্টেন্সটাই হলো সাবঅর্ডিনেটিং ক্লোজ, আর এই হু যুক্ত হওয়ার কারণে এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ জটিল বাক্য। এটার অর্থটাই হলো জটিল বাক্য, অর্থাৎ এই বাক্যটা একটু জটিল। পরবর্তী সেন্টেন্সটা তোমরা দেখো, আই নো হিম, আমি তাকে চিনি, ফুল স্টপ উঠিয়ে দিলাম, হি উঠিয়ে দিলাম, হু যোগ করে দিলাম। হু লিভস ইন ঢাকা, আমি তাকে চিনি যে ঢাকায় বসবাস করে। এখানেও আই নো হিম, আমি তাকে চিনি, এটা একটা পূর্ণ বাক্য, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ, সিম্পল সেন্টেন্স। হু লিভস ইন ঢাকা, যে ঢাকায় বসবাস করে, এই বাক্যটা একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ এই বাক্যটা একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না এই বাক্যটিকে সাথে না নিয়ে। অতএব যেই বাক্যের মধ্যে একটি ডিপেন্ডেন্ট ক্লোজ আছে সেই বাক্যটি হলো একটা সিম্পল সেন্টেন্স। আবার কমপ্লেক্স সেন্টেন্স, লেট মি নো, আমাকে জানিও। ইউ নিড এনি হেল্প,
সাহায্যের প্রয়োজন। দুটো বাক্যই আলাদা আলাদা করে সিম্পল সেন্টেন্স এবং প্রিন্সিপাল ক্লোজ। কিন্তু এখানে আমি একটা ইফ বসিয়ে দিলাম। এখন দেখো, লেট মি নো, আমাকে জানিও এটা একটা সেন্টেন্স। কিন্তু ইফ ইউ নিড এনি হেল্প, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়, এই বাক্যটি একাকী কোনো অর্থ প্রকাশ করতে পারে না এই বাক্যটির উপর নির্ভর না করে। অতএব এই বাক্যটি হলো ডিপেন্ডেন্ট ক্লোজ। আর ডিপেন্ডেন্ট ক্লোজ যেখানে আছে ওই সেন্টেন্সটি হলো কমপ্লেক্স সেন্টেন্স। এই ইফ একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেন হি গেভ মি সাম ফুড, সে আমাকে কিছু খাবার দিল। আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। এটা আলাদা করে একটা সিম্পল সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লোজ, অ্যান্ড এটাও আলাদা একটি প্রিন্সিপাল ক্লোজ এবং সিম্পল সেন্টেন্স। বাট হি গেভ মি সাম ফুড, সে আমাকে খাবার দিল। বিকজ, কারণ আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। যখনই আমি বিকজ এই কনজাংশনটা সেট করলাম, তখন এই অংশটুকু হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ এই অংশটুকু এই অংশের উপর নির্ভর না করে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হওয়ার পরে একটা প্রিন্সিপাল ক্লোজ বা একটি স্বাধীন বাক্য হয়ে যায় একটি পরাধীন বাক্য, অতএব অন্য একটি বাক্যের উপর নির্ভর করে। অতএব যখন আমরা দেখব যে একটি বাক্য অন্য একটি বাক্যের উপর নির্ভর করে এরকম একটি বাক্য আছে, ওই বাক্যটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলবো। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? 1 2 3 4 সেন্টেন্স। হি ট্রাইড হার্ড, সে কঠোরভাবে চেষ্টা করেছিল। হি কুড নট পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করতে পারল না। এই দুটো সেন্টেন্সের মাঝখানে তোমরা একটি কোঅর্ডিনেটিং কনজাংশন সেট করে একটি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবে, আবার একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন সেট করে একটি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে। ওকে, দেন হি কামস হেয়ার, সে এখানে আসে। আই ওয়ান্ট টু নো দ্য রিজন, আমি এর কারণ জানতে চাই। এখানেও এক জোড়া সেন্টেন্স দেওয়া হয়েছে। এখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন যোগ করে একটি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবে এবং একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করে একটি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে। দেন উই ওয়েন্ট আউট, আমরা বাহিরে গিয়েছিলাম। দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি শুরু হয়েছিল। এখানেও দুটি সেন্টেন্স দেওয়া হয়েছে। এখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স এন্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন সেট করে একটি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে। The students studied well. ছাত্রছাত্রীরা ভালো করে পড়াশোনা করেছিল। They have passed in the exam, তারা পরীক্ষায় পাশ করেছিল। এখানেও দুটি সেন্টেন্স দেওয়া আছে। তোমরা একটি কোঅর্ডিনেটিং সেন্টেন্স, কোঅর্ডিনেটিং কনজাংশন মাঝখানে সেট করে একটি কম্পাউন্ড সেন্টেন্স এবং একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন সেট করে একটি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।